বুবলিকে নিয়ে একটি মারাত্মক তথ্য নিয়ে এসেছি। বুবলির সন্তান হয়ে গেছে, ইভেন বুবলির যমজ, মানে বুবলির দুটো সন্তান হয়েছে, যমজ সন্তান। এবার কি কি, তাই না? চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। আর তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যে বুবলি কোথায় আছে, মানে বাচ্চা যে হয়েছে বুবলি কোথায় গিয়ে উঠেছে। চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। প্রথমত বলি যে বুবলি, আপনারা জানেন যে বুবলি গর্ভবতী, তাই না? বুবলি বাচ্চা হবে, এটাও আমরা জানি। ইভেন আমরা এটাও শুনেছি যে বুবলি নাকি আমেরিকাতে গেছে, যদিও আমরা প্রমাণ সমেত পেয়েছি যে বুবলি আমেরিকাতে যায়নি। কিন্তু হঠাৎ করে একটি তথ্য সামনে আসছে, যেখানে বলা হচ্ছে বুবলি নাকি আমেরিকাতে রয়েছে। প্রথমত বলি যে এই যে বুবলি আমেরিকাতে রয়েছে, যে কথাটা বুবলি একদম অন ক্যামেরা সেটাকে অস্বীকার করেছিল। যখন বলা হচ্ছিল মিডিয়ার তরফ থেকে তাকে, যে শুনছি নাকি আপনি 2 বছর বিরতি নেবেন, মিডিয়া জগৎ থেকে দূরে থাকবেন, ক্যামেরা থেকে দূরে থাকবেন, তখন বুবলি বলেছিল যে দেখুন আমাকে নিয়ে কে কী বলছে, সব কিছুর তো একটা স্থান কাল পাত্র থাকে। তো এই বুবলি সেটা বলে এই জায়গাটাকে পুরোটা এড়িয়ে গেছিলো, বুঝতে পারছেন? এবার বুবলির যে বাচ্চা হয়েছে সেই বিষয়ে বুবলি কোনো কিছু বলেনি। সাকিব খানকেও আমরা কোনোদিন দেখিনি এই বাচ্চার বিষয়ে কোনো কথা বলতে। ইভেন বুবলি যে প্রেগনেন্ট, সাকিব খানের পরিবারের তরফ থেকেও আমরা কোনোদিনও দেখিনি যে কোনো শ্বশুর বা শাশুড়ি বা আদারওয়াইজ আরও কোনো মেম্বার, ননদ বা ননদের বর বা ননদের বাচ্চা কাচ্চা, কারো সাথে বুবলিকে ফটো বা বুবলি যে প্রেগনেন্ট সেটা নিয়ে পরিবারের লোক খুব খুশি, এই ধরনের কিছু একটা আমাদের সামনে আসেনি, ঠিক আছে? তারপরও বুবলির ভক্তরা জোর করে দাবি করছে যে সাকিব খান বুবলিকে প্রেগনেন্ট অবস্থায় নিজের বাসাতে উঠিয়েছে। মানে সাকিব খানের আমেরিকাতে একটি ফ্ল্যাট রয়েছে, যেই ফ্ল্যাটে বুবলি সেখানে উঠেছে। আর দেখুন এরা কতটা ওস্তাদ। আপনাদেরকে আমি ফটোটা দেখাতে পারছি না, জাস্ট আপনাদেরকে বলছি আমি, আপনারা শুনুন। যেইখানে মানে বুবলির ফটোটা দেওয়া হয়েছে আর পিছন দিকে একটা গেট আছে, সেখানে সাকিব খান আর বুবলি, মানে তার ভক্তদের দাবি যে সাকিব খান আর বুবলি গেটের সামনে লেখা থাকে না, তো সেই নেম প্লেটে নাকি লেখা আছে বুবলি আর সাকিব খান। মানে এরা তিলকে কিভাবে তাল বানাতে হয় এই বুবলির ভক্তরা বিশ্বাস করুন এত ওস্তাদ। নিজের নায়িকাকে চাটতে চাটতে এত চাটান চাটছে যে মানে এরা কি বলছে, কি বোঝাতে চাইছে এরা নিজেই জানে না। আমার মনে হচ্ছে এবার তো মানে বুবলিকেও স্টেপ নেওয়া উচিত নিজের ভক্তদের বিরুদ্ধে, কারণ এত আলছাল পাগলামি করার একটা মানে থাকে। এত মানে এত নিজেদেরকে হাইপার করে দিচ্ছে, এতটা এরা এক্সাইটেড হয়ে যাচ্ছে যে কি বলতে গিয়ে কি বলছে, বুঝতে পারলেন? বুবলিকে সাপোর্ট করে এরা তো ভুল করে অপু বিশ্বাসকে সাপোর্ট করতে পারবে না। বুবলিকে সাপোর্ট করতে গিয়ে এরা এমন কিছু বলতে চাইছে যেখানে অপু বিশ্বাসরা, মানে যারা অপু বিশ্বাসকে ভালোবাসে, অপু বিশ্বাসের ভক্তরা যাতে এই কথাগুলো শুনে তারা নাকি আলছাল বলতে শুরু করে, মানে এরা এটা চাইছে, ঠিক আছে? কিন্তু অপু বিশ্বাসের ভক্তরা অতটাও নাবুঝ নয়, ওরা বুঝে, ওরা জানে যে কোনটা ঘটছে আর কোনটা ঘটতে পারে। যেই বুবলিকে সাকিব খান আজ অব্দি ক্যামেরার সামনে বউ বলে স্বীকার করলো না, যেই বুবলিকে এই যে সাকিব খান আজ অব্দি তার পরিবারের সাথে এক জায়গায় রাখলো না, তার বাসার দেশের বাড়িতে নিয়ে গেল না, সেই সাকিব খান নাকি বুবলিকে তার আমেরিকাতে নিজের ফ্ল্যাটে উঠিয়েছে, ভাবা যায়? আর তারপরে সবচেয়ে বড় কথা যেটা হলো যে এর ভক্তদের দাবি, মানে বুবলি যেমনি চিটার, বুবলির ভক্তরাও তেমনি চিটার। বুবলি মিথ্যা কথা অসম্ভব বলতে পারে, তো এর ভক্তরাও কিন্তু মিথ্যা কথা অসম্ভব বলতে পারে, যাতে নায়িকাকে চর্চায় রাখা যায়, বুঝতে পারলেন? তো এই নায়িকার ভক্তদের দাবি, মানে বুবলির ভক্তদের দাবি যে সাকিব খান ফ্ল্যাটের আগে দিকে নেম প্লেট দিয়েছে সাকিব খান বুবলি। এরা কোন জগতে বসবাস করছে বলুন তো? আর এবার আপনাদেরকে দেখা একটি ফটো, যে ফটোটা আমি দেখাচ্ছি, এরা সাকিব খানের মানে যে বুবলি সন্তান, ঠিক আছে? আপনাদেরকে দেখায় আগে, তারপর আমি বলছি। দেখুন এরা কতটা মানে কি বলবো, আলছাল বকে যাচ্ছে। দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন এখানে দেওয়া আছে সাকিব খান আর
বুবলি, ঠিক আছে, বুবলির মানে যমজ সন্তান হয়েছে। একটা নতুন তথ্য সামনে এসে যেটা হলো বুবলির নাকি যমজ সন্তান হয়েছে, আর তার মধ্যে দুটোই নাকি বুবলির মেয়ে সন্তান হয়েছে। ভাবা যায়? হ্যাঁ, আর এটাও তারা আলছাল বলে রটাচ্ছে যে সাকিব খান নাকি ছুটে গেছে তার যমজ সন্তান দেখতে। আর বিশ্বাস করুন, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে লক্ষ্য করুন, দেখুন বুবলির এই ছবিটা যে এআই এর মাধ্যমে বানানো হয়েছে, পেছন দিকে একটা নার্সিং হোমের নাম লেখা আছে। বুঝতে পারছেন কি পারছেন না আমি ঠিক বুঝাতে পারছি না, ভালো করে দেখুন। একটা পেছন দিকে নাম কিন্তু উঠছে, একদম স্ক্রিনে পেছন দিকে দেখুন নাম উঠছে, বুঝতে পারছেন না? সেই নামে লেখা আছে চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল। মানে ভাবুন যে বুবলিকে সাকিব খান নাকি এই সমস্ত কিছু দায়ভার নিচ্ছে, তারপরে তাকে এই হসপিটালে তার বাচ্চা হয়েছে, আবার চট্টগ্রামে। মানে পেছন দিকে লেখা আছে নিশ্চয়ই, তাহলে সে ধারে পাশেই সেখানেই রয়েছে, যেহেতু পেছন দিকে লেখা আছে চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল। এরপরও এরা কি করে দাবি করে যে এদের নায়িকাকে সাকিব খান নাকি হেল্প করেছে, সাকিব খান নাকি ছুটে গেছে, আবার তারপরেও সাকিব খান হসপিটালে বাচ্চা প্রসব করিয়েছে। ভাবুন এরা কি বলে, এরা কতটা আলছাল বলে নিজেদের নায়িকাকে নিজেরাই বাস দিচ্ছে। এরা ভাবছে যে নায়িকার নামে মিথ্যে কথা বললে হয়তো নায়িকা খুব খুশি হবে বা নায়িকার একটা প্রচার হবে, কিন্তু বিশ্বাস করুন এতে প্রচার কম, এতে নায়িকার বাস বেঁচে যাচ্ছে, মানে তাকে রীতিমতো বদনাম করা হচ্ছে। আমরা যারা অপু বিশ্বাসকে ভালোবাসি, হ্যাঁ, এর মানে এটা নয় যে অপু বিশ্বাসের নামে আল ঝাল বানিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচার করব না, আমরা এটা কখনোই করি না, কারণ এটা আমার মনে হয় একটা অন্যায়, রীতিমতো দর্শকদেরকে বিভ্রান্ত করা হয়। কিন্তু বুবলির ভক্তরা এতটাই এক্সাইটেড যে এরা বাচ্চা কী হয়েছে, যমজ বাচ্চা হয়েছে, এই সমস্ত কিছু আপনারা একদম কান দেবেন না, কারণ বুবলির বাচ্চা এখন অবধি হয়েই নেই, ঠিক আছে। আর দ্বিতীয়ত সাকিব খানের বাসায় যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সাকিব খান যদি এতটাই বুবলিকে ভালোবাসতো তাহলে বিশ্বাস করুন বুবলির সাথে সাকিব খানের অন্তত এই মুহূর্তের একটা আমরা ছবি পোস্ট দেখতে পেতাম, বা সাকিব খানের পরিবার বুবলির পাশে গিয়ে দাঁড়াতো। একটু ব্রেন দিয়ে কথাগুলো ভাববেন, তাহলে আশা করি আপনাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। এই বুবলির ভক্তরা যা বোঝাতে চাইছে তাতে স্পষ্ট, একটু যদি ব্রেন দিয়ে ভাবেন না, বুঝতে পারবেন যে এরা শুধুমাত্র নিজেদের কন্টেন্টের জন্য, হ্যাঁ, রীতিমতো বুবলিকে ইউজ করছে, এরা বুবলিকে ভালোবাসে না। অন্যদিকে তো বুবলির এক মহা দালাল দেখছি, একের পর এক লম্বা লম্বা পোস্ট করে যাচ্ছে আর সবাইকে উস্কানিমূলক মানে রীতিমতো বার্তা ছড়াচ্ছে। সে বলছে বুবলিকে ভালোবাসে না, অথচ বুবলিকে দেখলেই সাকিবিয়ানরা ছুটে যায় ভাই ভাবি করে। ভাবুন কতটা মূর্খ হলে কথাগুলো বলে, বলুন তো। ভালোবাসে কি ভালোবাসে না, নিজের নিজের ওপিনিয়ন মানুষ নিজের নিজের চ্যানেলে দিবে না? হ্যাঁ, তার মানে সামনাসামনি যদি একটা নায়িকা দেখা হয়ে যায়, এই যে বুবলিকে নিয়ে কথা বলছি, অপু বিশ্বাসকে নিয়ে আপনারা কথা বলছেন, নিজের নিজের ওপিনিয়ন নিজের নিজের চ্যানেলে বসে দিতেই পারি আমরা। আমার ফোন, আমার নেট, আমার চ্যানেল, আমি বলছি, তাতে কার কি? আমি আমার ওপিনিয়ন দেবো না? তবে হ্যাঁ, অবশ্যই অন্যায় কিছু বলবো না, মিথ্যা কিছু বলবো না। তার মানে বুবলি সামনাসামনি দেখা হলে সেই নায়িকা বলে তার কাছে যাব না, তাকে নিয়ে ভিডিও করি বা তার ভুলগুলো আমি তাকে ধরিয়ে দিই, এর মানে তার কাছে যাব না, তার সাথে একটা সেলফি তুলবো না? এটা কী ধরনের কথা, কী পাগলামি? মানে অপু বিশ্বাস কি আমাদের পার্সোনাল প্রপার্টি? না বুবলি আপনাদের পার্সোনাল প্রপার্টি? মানে এরা কথা বলতে বলতে এত দূর পৌঁছে যাচ্ছে যে অপু বিশ্বাসের ভক্তরা অপু বিশ্বাসকে নিশ্চয়ই পার্সোনাল প্রপার্টি বলে মনে করে না, কিন্তু বুবলির ভক্তরা বুবলিকে পার্সোনাল প্রপার্টি বলে মনে করছে। মনে ভাবছে ওরা যে বুবলি আমাদের বাড়িকার ধন, বুঝতে পারলেন? একে কেউ কিছু বললে আমরা তাকে শাসন অবধি করতে পারি, যা তা বলতে পারি। এটা কোন দুনিয়ায় আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত আলছাল বলেন মোদির নামে, কিন্তু মোদি সামনাসামনি আসলে মোদিকে সম্মান করেন। কেন জানেন? কারণ পদের জন্য। তো বুবলি একটা নায়িকা, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো অবশ্যই নায়িকা হিসেবে তাকে সামনাসামনি দেখা হলে সম্মান অবশ্যই করব। যত সব দালালগুলো। হ্যাঁ, আর রায়হান রাফি দেখুন যে একটি ইন্টারভিউ রিসেন্ট দিয়েছেন, সেখানে
বুবলিকে মানে বুবলি যে রিসেন্ট একটা সিনেমা করলো প্রেসার কুকার, বুবলির উনি কাজে কতটা মুগ্ধ হয়েছেন সেটা উনি প্রকাশ করেননি, কিন্তু পূজা চেরিকে নিয়ে উনি যে কথাগুলো বলেছেন সেটা আপনারা শুনুন। উনি বলছেন যে পূজা চেরি একটা অসম্ভব সুন্দর একটা নায়িকা, যেই নায়িকা সত্যি মানে যার কোনো তুলনা হয় না, এত সুন্দর নায়িকা। উনি দেখতে সুন্দর, ওনার মানে কাজ প্রত্যেকটা জিনিস কিন্তু ওনার মধ্যে ভরপুর রয়েছে। আপনাদেরকে শোনাই, একটু একটু শুনে। প্যাকেজ, ভালো নাচতে পারে, গানও মনে গাইতে পারে, ভালো অভিনয় পারে, দেখতে সুন্দর, সবকিছু আছে ওর মধ্যে। পজিটিভ প্রশংসা আমি এবারও দম দেখার পর বলছি, প্রাউড অফ ইউ। মানে পজিটিভ কিনে কি বলবো, মানে ওর সাথেও আমাদের প্রথম সিনেমাটা আমরা অনেক দিন ছুটি করছি, 1-1.5 বছর, তো ফ্যামিলির মতো হয়ে গেছে। আমার আন্টিকে আমি এখনো মিস করি। এবং ভীষণ সবসময় আসতেন তিনি। একটা নারীকে, ও তো অল্প বয়স সিনেমা আসছে, ওকে অনেক ফাইট করতে হয়েছে, অনেক কষ্ট করে আসছে দম। শুনলেন? পূজা চেরিকে নিয়ে রীতিমতো এই যে রায়হান রাফি মানে পুরো মুগ্ধ। উনি বলছেন পূজা চেরির মধ্যে সব আছে, মানে ভরপুর, একটা নায়িকা হতে গেলে যা লাগে একদম ভরপুর ওর মধ্যে রয়েছে। এরপরে কিছু বলবেন? আপনারা কিছু বলবেন এরপরে? যেই নায়িকাকে নিয়ে কাজ করলো তাকে নিয়ে এত মুগ্ধ হতে আমরা দেখিনি, কিন্তু অথচ পূজা চেরির দম সিনেমার অ্যাক্টিং দেখে রীতিমতো রায়হান রাফি পুরো একদম ডুবে গেছেন, মানে পূজা চেরির অ্যাক্টিংয়ে, যে এত সুন্দর করে উনি কাজ করছেন। আর দম সিনেমাটাতে খুব সুন্দর অভিনয়, যারা সিনেমাটা দেখেছেন অবশ্যই ওনারা বলতে পারবেন যে কত সুন্দরভাবে পূজা চেরি সেখানে নিজের মানে ক্রিয়েটিভিটি বা নিজের কাজ করেছে, যেখানে দর্শকের মন ছুঁয়েছে, সাথে প্রযোজকদের মনও কিন্তু ছুঁয়ে নিয়েছে। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই বলছি, গুজবে কান দেবেন না। এই বুবলির ভক্তরা পুরো মানে কি বলবো, ভায়োলেন্ট হয়ে গেছে। এরা কি বলছে কি করছে এরা সত্যি কিছু জানে না, মানে অপবিশ্বাসকে ড্যামেজ করতে গিয়ে নিজের নায়িকাকে এরা ড্যামেজ করে ফেলছে। যাই হোক, অবশ্যই অপবিশ্বাসের পাশে থাকবেন। অবশ্যই নতুন থাকলে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থাকুন।